আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল 11 জুলাই, সেটার আবারও আবেদনের মেয়াদ বাড়ানো হয়েছে। তো সেই কারণে আমার ভিডিওটি করা। তো ভিডিওটিতে আমি বলবো কোন কোন পদে আবেদন করা যাবে এবং শিক্ষাগত যোগ্যতা কত লাগবে এবং কিভাবে আবেদন করবেন এবং আবেদনের শেষ তারিখ কবে, তো সবকিছু বলা হবে এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে এমন প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। তো 18 নম্বরে নেওয়া হবে অফিস সহায়ক, বেতন গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। তো এখানে নিয়োগ করা হবে 50 জন। তো আবেদন করার জন্য ন্যূনতম 8ম পাস হলে আপনি আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো 17 নম্বরে নেওয়া হবে স্টোর কিপার, তো বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। তো এখানে নিয়োগ করা হবে 1 জন। তো এখানে আবেদন করার জন্য আপনার ন্যূনতম এসএসসি পাস করলে আবেদন করার সুযোগ পাচ্ছেন। দ্বিতীয় নম্বরে নেওয়া হবে গ্রুপ রিডার, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে 1 জন লোক নিয়োগ করা হবে এবং আবেদন করার জন্য ন্যূনতম এসএসসি পাস করতে হবে। তো 15 নম্বরে নেওয়া হবে ডাটা এন্ট্রি অপারেটর, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। তো এখানে নিয়োগ করা হবে 3 জন এবং এখানে আবেদন করার জন্য কোন স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনাকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে। এবং 14 নম্বরে নেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, তো বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। তো এখানে নিয়োগ করা হবে 30 জন। তো এখানে আবেদন করার জন্য আপনাকে এসএসসি পাস হলেই আপনি আবেদন করার সুযোগ পাচ্ছেন। এবং 13 নম্বরে নেওয়া হবে অফসেট প্রিন্টিং অপারেটর, তো বেতন গ্রেড 15, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত। তো এখানে নিয়োগ করা হবে 1 জন এবং আবেদন করার জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস বা ইন্টারমিডিয়েট পাস করতে হবে। তো 12 নম্বরে নেওয়া হবে ড্রাফটম্যান, তো বেতন গ্রেড 15, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত। তো এখানে আবেদন করার জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করতে হবে, অর্থাৎ আপনাকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে। তো 11 নম্বরে নেওয়া হবে প্রশিক্ষক, তো বেতন গ্রেড 15, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত। এখানে নিয়োগ করা হবে 1 জন এবং আবেদন করার জন্য ন্যূনতম আপনাকে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 10 নম্বরে নেওয়া হবে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। তো এখানে নিয়োগ করা হবে 7 জন। তো এখানে আবেদন করার জন্য ন্যূনতম আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং 9 নম্বরে নেওয়া হবে কেশিয়ার, তো বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। তো এখানে নিয়োগ করা হবে 2 জন। তো এখানে আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস করতে হবে। তো 8 নম্বরে নেওয়া হবে হিসাব সহকারী, তো বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। তো এখানে নিয়োগ করা হবে 36 জন। তো এখানে আবেদন করার জন্য দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস করতে হবে। তো 7 নম্বরে নেওয়া হবে নিরীক্ষা সহকারী, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। নিয়োগ করা হবে 7 জন এবং এখানে আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস করতে হবে। তো 6 নম্বরে নেওয়া হবে পরিসংখ্যান সহকারী, তো বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। তো এখানে নিয়োগ করা হবে 2 জন এবং এখানে আবেদন করার জন্য অর্থনীতি বা পরিসংখ্যান বিভাগ সহ স্নাতক পাস করতে হবে। 5 নম্বরে নেওয়া হবে গবেষণা অনুসন্ধানকারী, তো বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। তো এখানে নিয়োগ করা হবে 3 জন এবং এখানে আবেদন করার জন্য অর্থনীতি বা পরিসংখ্যান বিভাগ সহ স্নাতক পাস করতে হবে। 4 নম্বরে নেওয়া হবে অফিস সহকারী বা উচ্চমানের সহকারী, তো বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। তো এখানে নিয়োগ করা হবে 6 জন। তো এখানে আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি পাস করতে হবে। 3 নম্বরে নেওয়া হবে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, তো বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। না এখানে নিয়োগ করা হবে 5 জন। তো এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো 2 নম্বরে নেওয়া হবে সহকারী আর্টিস্ট, বেতন গ্রেড 11, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। তো এখানে নিয়োগ করা হবে 1 জন এবং এখানে আবেদন করার জন্য শিল্পকলা স্নাতক ডিগ্রি পাস করতে হবে। তো 1 নম্বরে নেওয়া হবে হিসাব রক্ষক, বেতন গ্রেড 11, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। তো এখানে নিয়োগ করা হবে 177 জন। আমি আবারও বলছি, এখানে নিয়োগ করা হবে 177 জন। তো এখানে আবেদন করার জন্য আপনাকে দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক আপনি কিভাবে আবেদন করবেন। তো আবেদন করার জন্য অবশ্যই আপনাকে সার্চ বারে গিয়ে লিখতে হবে www.brdb.teletalk.com.bd। এই ওয়েবসাইটে আপনাকে আবেদন দাখিল করতে হবে। আবেদন দাখিল করার সময় আপনার প্রয়োজন পড়বে 300x300 পিক্সেলের একটা ছবি এবং 300x80 পিক্সেলের একটা স্ক্যানকৃত স্বাক্ষর, যার সাইজ হতে হবে 100 থেকে 60 kbps এর মধ্যে। এটি আপনি কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে বানাতে পারেন, তো সেই বিষয়ে একটা ভিডিও করা আছে, সেটার লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক এটার আবেদন ফি কত। তো এখানে আবেদন করার জন্য 1 থেকে 2 নং পদের জন্য 300 টাকা এবং অনলাইন টেলিটক চার্জ
বাবদ 35 টাকা সহ আপনাকে 335 টাকা দিতে হবে এবং 3 থেকে 17 নং পদের জন্য আপনাকে 200 টাকা, পরীক্ষার ফি বাবদ 30 টাকা অর্থাৎ 223 টাকা দিতে হবে এবং 18 নং পদের জন্য 100 টাকা এবং টেলিটক চার্জ বাবদ আপনার 12 টাকা অর্থাৎ 112 টাকা আপনাকে আবেদন করার 72 ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে আপনাকে জমা দিতে হবে। তো প্রথমে এসএমএস অপশনে যাবেন, যাওয়ার পর লিখবেন BRDB স্পেস ইউজার আইডি লিখে পাঠিয়ে দিবেন 16322 নাম্বারে। ফিরতি এসএমএস আপনাকে পিন নাম্বার দেবে এবং সম্পূর্ণ তারা নির্দেশনা দিয়ে দেবে, সেখান থেকে দিয়ে দেখে আপনি আবেদন করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আবেদন শুরু কবে শেষ কবে। তো এখানে বলা হয়েছে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুচ্ছেদ 1 বর্ণিত নঙ্গে আবেদনের শেষ হওয়ার তারিখ ছিল 14/8/2024 বিকাল 5 পর্যন্ত। তবে বর্তমানে সেটা সময় বাড়িয়ে দিয়ে পরবর্তীতে 31/8/2024 তারিখের 5 পর্যন্ত সময় বাড়ানো হয়েছে, অর্থাৎ আপনি এ মাসের 31 তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন এবং আপনারা যদি চান আমাদের মাধ্যমে আবেদন করতে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নোট দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।